আমার ঘাড়ে যে ব্যথা ছিল, দুই সাইডে ব্যথা ছিল। তো এই জন্য ফিরে আসছি স্যারের কাছে। তা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ 6 দিন হয়ে গেছে। তা আমার ব্যথা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি, কোনো সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। প্রবাসী ভাই বোনেরা নিয়মিত ডিপিআরসিতে আসেন। আমাদের এই কাতার প্রবাসী জনাব আমির সাহেব, 48 বছর বয়স, কিন্তু উনি যদিও প্রবাসী কিন্তু বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার রোগী, এবং মুন্সিগঞ্জ জেলার যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, সব দলের যত প্রফেশনাল আছে, যত গৃহিণী আছেন, সবাই আমাদের কাছে আসে ব্যথা বেদনা, প্যারালাইসিস, মাজা ব্যথা, কোমর ব্যথা, এই সকল সমস্যা নিয়ে, আর্থ্রাইটিস রোগ নিয়ে। আলহামদুলিল্লাহ। তো আমির সাহেব কিন্তু 2-3টা পরিচয় দিয়েছে। আরেকটা পরিচয় হয়েছে উনি কিন্তু আমাদের পুরান রোগী ওনাকে পাঠাইছে। মানে এই যে ডিপিআরসি, এখানে যারা চিকিৎসা একবার নেয়, অন্তত সময় করে 2-3 বার আসে, একবার ভালো না হলে 2-3 বার আইসা চিকিৎসা নেয়, তারা আর পৃথিবীর কোথাও যায় না। আলহামদুলিল্লাহ, এমন কোনো নজির ওইভাবে নাই, বা গেলেও আবার ঘুরে ফিরে ডিপিআরসিতে আসতে হয়। কারণ মানুষ চেষ্টা করবি, কেউ ইন্ডিয়া যায়, কেউ সিঙ্গাপুর যায়, কেউ থাইল্যান্ড, বিভিন্ন দেশে যায় চিকিৎসার জন্য। এখন চায়না যায় বুঝে শুনে, বা আবার কাতার যায়, সেখানে গিয়ে আবার চিকিৎসা নেয়, নিয়ে বুঝে যে না, ঘরের ছেলে ঘরেই ফিরে যাওয়া ভালো। মানে এই ডিপিআরসি তার ঘর, এখানে ফিরে আসে। রাইট। আলহামদুলিল্লাহ। যে আমাদের এখন আমির সাহেবের কাছে শুনি কি হয়েছিল। আমি যা বলছি কথা কি সত্য না মিথ্যা? রাইট। আলহামদুলিল্লাহ। বলেন, আপনার পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ আমির হোসেন শেখ। জি। আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলা, থানা জেলা মুন্সিগঞ্জ। তো আমি এর আগে ডিপিআরসি হাসপাতালে আমার কোমরের সমস্যা ছিল, হুম। অনেক ভয়াবহ সমস্যা ছিল। তাই সর্বপ্রথম থ্যাঙ্কস ফর আমার আল্লাহ। তারপরে দ্বিতীয়ত শফিউল্লাহ প্রধান সাহেব, সে আমার চিকিৎসা করছে। আলহামদুলিল্লাহ, আমি এখান থেকে 21-22 দিনের মধ্যে সুস্থ হয়ে আবার ফিরে কাতারে চলে গেছি। আলহামদুলিল্লাহ, এটা 2021 সাল, 5 বছর আগে, 5 বছর আনুমানিক। আগে, হ্যাঁ। 2021 সাল। এখন থেকে আমি মাজা নিয়ে কোনো সমস্যা নাই, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। আর এখন আমি 1 মাসের ছুটিতে বাংলাদেশে আসছি। আমার আর্থ্রাইটিস সমস্যা ছিল, বাতের ব্যথা ছিল। তো আমি আরও 2টা ডাক্তার দেখাইছিলাম, বাতের ডাক্তার। তো ওখান থেকে ওষুধপত্র দিছে। তো এই প্রায় 16 দিন চলে গেছে, আমার সময় নাই। আমি আবার এখানে আসছি স্যারের সাথে দেখা করার জন্য, যে আমার ঘাড়ে যে ব্যথা ছিল, দুই সাইডে ব্যথা ছিল। তো এই জন্য ফিরে আসছি স্যারের কাছে। আমার ভালো লাগছে, যে এরকম চিকিৎসা আমার ভালো লাগছে, এই জন্য আসছি। আসার পরে তো স্যারে আমাকে এরকম সে ট্রিটমেন্ট দিছে, এবং বলছিল সে এরকম 2 সপ্তাহ থাকার জন্য। তা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ 6 দিন হয়ে গেছে। তা আমার ব্যথা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি, কোনো সমস্যা নাই। তো এই জন্য যারা এরকম আমার মতন, যারা এরকম অসুস্থ আছেন, পেশেন্ট আছেন, তা আমার একটা অনুরোধ, আপনারা যারা এরকম কি আর্থ্রাইটিস আছেন, তারপরে এরকম কোমর ব্যথা আছেন, তারা এরকম শফিউল্লাহ প্রধান সাহেবের কাছে আইসা চিকিৎসা নিতে পারেন। সে অনেক ভালো, তার বিহেভিয়ার ভালো, এভরিথিং অ্যাটিটিউড এভরিথিং ইজ ভেরি গুড, ওর স্টাফ হচ্ছে ভেরি গুড। তো এটি আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে উনি যেটা বলছে, এর আগে আমাদের পুরাতন রোগী 21 সালে পিএলআইডি চিকিৎসা ভালো ছিল, ওই সমস্যা এখন আসে না। ওনার নতুন আর্থ্রাইটিস, এসপি স্পন্ডাইলো আর্থোপ্যাথি, নতুন রোগ। ওটার কারণে ওনার পুরো মেরুদণ্ড নতুন করে ব্যথা হচ্ছে, এবং মাথা ব্যথা, ঘাড় ব্যথা, এগুলোই মূলত ছিল। তো আলহামদুলিল্লাহ, আজকে মনে হয় 6 দিন নাকি? আজকে 5 দিন মাত্র। আচ্ছা, যাক, 5 দিনে উনি মোটামুটি ভালো, আমরা ছেড়ে দিই। তো এটাই হচ্ছে ডিপিআরসিতে যারা আসেন নাই, চিকিৎসা নেন নাই, তারা এটা মানে আরেকজনের কথা পরিচিত হবেন না। আমাদের বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক, ইউটিউবে গ্রুপ তৈরি করছে, যেন আমাদের রুগী আটকে রাখতে পারে। সব বেকুবের দল, বুঝছেন? তো যাই হোক, আটকানের মালিক উপরওয়ালাই। হ্যাঁ, তোমরা কেউ কিছু করতে পারবে না। বহু লোক বাংলাদেশের বিভিন্ন সরকারি পর্যায় থেকে চেষ্টা করছে আটকাইতে, আলহামদুলিল্লাহ পারে নাই। সত্যের জয় পৃথিবীতে হবেই, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, ঝড় ঝাপটা সমস্যা আসবে, অবশ্যই। সমস্যা আসবে, এবং যেটা লিগ্যাল এটা টিকে থাকবে, আর বাতিল বাতিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো আমাদের এই প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন, আমরা যেন ওনাদেরকে চিকিৎসা সেবা বেশি দিতে পারি। আবার ভাববেন না বাংলাদেশিদের জন্য দিব না, আমরা আপনাদেরকে তো 80% চিকিৎসা আপনাদেরকে দিচ্ছি।
এই 20% আমরা শুধু প্রবাসী করে দিতে পারি। তো ওনাদের জন্য দোয়া করবেন এবং এই প্রবাসীদের চিকিৎসার জন্য আমরা 50% পর্যন্ত নিতে পারি, আরও 30% বাড়াইতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু। কিছু বলবেন? হ্যাঁ। জি বলেন। আমার একটা এরকম আমার সাথে কইলে কাজ করতো আর কি, আমরা এখানে কাজ করি হুম হুম কাতারে শিপইয়ার্ডে। তো ও ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান ওই লোক আমার সাথে কাজ করে, তো ওর আঁঠুর মধ্যে ব্যথা, হুম হুম আঁঠুর মধ্যে ব্যথা। ও বাড়িতে ছুটিতে গেছে, যাওয়ার পরে চিকিৎসা নিছে, ব্যথা এখন তোরই ভালো হয় নাই। তাই আমি ওর সাথে কন্ট্যাক্ট করছি যে আমার এক স্যার আছে, আমি যে ডাক্তার দেখাইছিলাম আমার মাজার জন্য, তোমার যদি প্রয়োজন হয় আমি অ্যাড্রেস সব কিছু তোমাকে দিয়ে দিব, তুমি আমাদের বাংলাদেশে যাইয়া ডিপিআরসি হাসপাতালে সফুল্লাহ প্রধান সাহেবের কাছে তুমি চিকিৎসা নিতে পারো, আশা করি ভালো হয়ে যাবে। হুম হুম। সে বলছে ইনশাল্লাহ তুমি এরকম ফিরে আসো, আসার পরে যদি তুমি এরকম কিছু শাসন দাও, তো সে আসার ইচ্ছা আছে, এখানে আসবে ইন্ডিয়ার থেকে, ভারত থেকে আসবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ধন্যবাদ। আসলে এইভাবেই আমাদের রুগীরা আসে, যেমন এর আগে ইন্ডিয়া থেকে আরও রুগী আসছে, আসাম, কলকাতা, যারা বাংলা ভাষাভাষী তারা হয়তো ভিডিও দেখে যেহেতু ভাষা বুঝে, অনেক বিদেশিরা তো বাংলা ভাষা বুঝে না। আবার আমাদের ওমান থেকে আমাদের এই প্রবাসী ভাইয়েরাই কিন্তু ওমানি গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তা এখানে ঘাড় ব্যথা নিয়ে আসছে, যেটা অপারেশন করতে বলছিল ইউরোপে, আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তো এইভাবে প্রবাসী ভাই বোনেরা আপনারা যদি মনে করেন আপনাদের যারা ওখানে দায়িত্বে আছেন বা আপনাদের বন্ধু বান্ধব বিদেশি, যে তাদের চিকিৎসা ভালো চিকিৎসার জন্য নিয়ে আসবেন, আমরা খরচ বাড়াবো না। আমরা আপনাদের কাছ থেকে যা খরচই নেই, বিদেশিদের কাছ থেকে তা খরচ নেই, কোনো ডকুমেন্ট নেই। আমরা এই জাতীয় কাজ করি না, সবার জন্য সমান। আমরা ইনশাল্লাহ চিকিৎসা সেবা দিব, আপনারা পাঠিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।